জীবিকার তাগিদে হাজার মাইল দূরের অচেনা এক শহরে আবাসন গড়েছেন এসব শ্রমিক। পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে একটু সুখের আশায় প্রিয়জন ছেড়ে এ যেন স্বেচ্ছায় বনবাস। আদম ব্যবসায়ী, দালাল আর আইনি জটিলতায় পড়ে এরা এখন অবৈধ। মালয়েশিয়া এজেন্টে বলে আনছিল ভালো বিষয় আনবে, এখন আইসে ঘাস কাটা বিষয় ফেলাইছে, এখন খাইবার দেয় না, কিছু দেয় না। খরচ করে আইছি, দেশে গিয়ে কি করবো? সহায়হীন এই শ্রমিকেরা ভুলতে বসেছে বাড়ি ফেরার তাগিদ। সেই কবে দেশ প্রিয়জন ছেড়েছেন তাও মনে নেই অনেকেরই। কোন রকম একটা কাজ জুটলেও মজুরি বলার মতো নয়। তারপরও রয়েছে পুলিশের হয়রানি। কিভাবে যে টাকা তুলবো আর কবে দেশে যাব, কিভাবে যাব? না মরেও বেঁচে থাকার মতো, যে লাস্ট যে কি হবে তাও কিছু বুঝার মতো না। আমি যে দুর্দিনের ভিতরে এখন আছি, আমার তো রাস্তাঘাটে চলাফেরার খুব অসুবিধা। এখন কি হবে কপালে জানি না। সহায়তা পেতে এসব শ্রমিক নিয়মিত ধর্ণা দিচ্ছেন কুয়ালালামপুরে নিজ দেশের হাইকমিশনে। কিন্তু সহযোগিতা তো দূরে থাক, অনেকটা তিক্ত অভিজ্ঞতা নিয়েই ফিরতে হচ্ছে তাদেরকে। 2011 ফেব্রুয়ারিতে সব 4,35,000 লোক অবৈধ হয়ে যাবে। একদিন কাজ থাকে, অন্যদিন কাজ থাকে না, কিভাবে আমরা দেশে যাব? বৈধভাবে থাকার পরে মালয়েশিয়ান সরকার আমাদেরকে ভিসা দিচ্ছে না। আর হাইকমিশন কর্মকর্তাদের প্রতি এমন সব অভিযোগের সঙ্গে একমত দেশটিতে বৈধভাবে বাস করছেন এমন অনেকেরই। যখনই ওরা হাই কমিশনে পৌঁছে তখনই দেখা গেল ওখানে নিচের থেকে উপর পর্যন্ত পিয়ন সকলা লাডের কলা কথাবার্তা বলে, কি রকম কি বাসায় ওরা এসে বারবার আমাদেরকে রিপোর্ট করে। এরা কারণ চাকরি করে, এদের ফুটনাতির জন্য চাকরিটা রেখে যেতে চায়। আপনার শ্রমিক কি হচ্ছে, আপনার অমুকের কি হচ্ছে, এটা কিচ্ছু আসে না। আমাদের দাবি থাকবে যে বাংলাদেশ থেকে আর কোন শ্রমিক যেন না জেনে শুনে মালয়েশিয়া বলেন, দুবাই বলেন, কোনো দেশে না যায়। স্বপ্না গুলশান, 21 টেলিভিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া।